أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعوا إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن আসলে এই একটা আয়াত তিলাওয়াত করলাম। আয়াতের অর্থ হচ্ছে, আচ্ছা আগে আপনাদেরকে জিজ্ঞাসা করি, কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রিয় দেশবাসী তো আপনারা শুনবেন, আর খাস করে জামাত ইসলামের ভাইদেরকে ভিডিওটা বানাইছি এর জন্য। হিকমা, এই যে কথাগুলা, এটা তো আপনাদের কাছ থেকে আমি শিখছি। আপনারা শিখছি, কোনো হইতে পারে না, আপনাদের কাছে আসতে পারবো না। তো আপনারা যে সিস্টেম, আপনারা যে কোরআন এবং হাদিসের আনুগত্যশীল লোক, এটা আপনাদেরকে চিনতে হলে কোরআন হাদিস যারা অধ্যয়ন করে ওরা আপনাদেরকে চিনতে পারবে, আর কেউ চিনতে পারবে না। তো এই যে হিকমা, আল্লাহ তাআলা বলতেন কি, যে তোমরা আমার দিকে লোককে আহ্বান করো হিকমত ও কৌশলের সাথে, হিকমতের সাথে, জ্ঞান বুদ্ধি খাটাইয়া, প্রজ্ঞা খাটাইয়া, আর বিতর্কও করো উত্তম পন্থায়। তো এটা তো আপনাদের কাছ থেকে শিখছি, এটা তো আল্লাহর কথা। তো আপনারা কোনো কাজ, এমন কাজ করবেন না যে কাজে করলে বারা যারা বসিয়া যারা সাংবাদিকতা করতেছে, ইউটিউবার আছে, ওরা যাতে জামাত ইসলামের উপরে মানুষের যে মনোবল আছে, ওই মনোবল যাতে ভেঙ্গে না দিতে পারে। কারণ এর জন্য বলছি, কারণ বারা যারা সাংবাদিকরা আছে, ওদের মধ্যে তো কোরআনের জ্ঞান নাই। যদি কোরআনের জ্ঞান থাকতো, হাদিসের জ্ঞান থাকতো, ওরা সুন্দর কথা বলতে পারে। আলহামদুলিল্লাহ, ওদের কাছ থেকে আমরা অনেক ভালো খবর পাইছি। ওই লোকদের কাছ থেকে আমরা সুন্দর সুন্দর ভালো হক কথাগুলো পাই। কিন্তু একজন মানুষের যে ছোট, কিভাবে একটা কথা বললে যে মানুষ তার উপর থেকে আস্থা উঠে যাবে, এই কথা আমার না বললেই হয়। তো এই কথাগুলো কিভাবে একজন মানুষের যদি আমি কথা বলি, তাহলে যদি খুব একটা সংস্থার যদি কোনো ক্ষতি হয়, তাহলে না আমি আগে জানি, বুঝি, বুঝার পরে আমি কথাটা বলি। তো ওদের মধ্যে তো কোরআনের জ্ঞান নাই। কোরআনের জ্ঞান থাকতে হলে কোরআন এবং হাদিস ডেইলি অধ্যয়ন করতে হয়। আর এই কোরআন এবং হাদিস আপনারা অধ্যয়ন করেন, আপনাদের কাছ থেকেও আমিও কিছু শিখছি, কোরআন এবং হাদিস অধ্যয়ন করা। আলহামদুলিল্লাহ, আমি আমার কিছু ভাগ্যবান মনে করতেছি। তো আপনারা যখনই কিছু করেন, হিকমতের সাথে করবেন। কারণ ওই যে সন্তোষ শর্মাকে নিয়ে আসছিলেন, আরেকজন আমার জেকব মিল্টন ভাই, ওনারও বড় সুন্দর কথা, ভালো লাগে, সমর্থন করি। ওদেরকে আল্লাহ যেন হক কথা বলার তৌফিক দান করেন। কিন্তু ওদের মধ্যে তো কোরআন এবং হাদিসের জো নাই। তো একটা ভিডিও দেখাইছে যে জামাতের শিবিরের সভাপতি নাকি সন্তোষ শর্মার কাছে যাইয়া পায়ে ধরছে, শ্রদ্ধা করছে। তো এটা ভিডিওর মধ্যে দেখছি, কিন্তু এটা ভালোভাবে দেখা যায় নাই। এগুলো আপনারা করবেন না, কারণ আপনারা তো আনুগত্যশীল মানুষ, দেখেন না। যদি মানুষের বিবেক বৃদ্ধি থাকতো, এই কোরআন এবং হাদিস অধ্যয়নের
করলে অধ্যয়ন করার মধ্যে বা আপনার আনুগত্যশীল, এর জন্যই তো উনি একজন বাংলাদেশ 18 কোটি মানুষের মধ্যে সভাপতি সেক্রেটারি ছিলেন। তা উনি কোরআন এবং হাদিস, আমি জানি কোরআন এবং হাদিস যে 1 নম্বরে পাশ করে সে কর্মীর মধ্যে হয় 1 নম্বর, সদস্যের মধ্যে হয় 1 নম্বর, সেক্রেটারির মধ্যে হয় 1 নম্বর, সহ সেক্রেটারি, সভাপতি, সহসভাপতির মাঝে হয় 1 নম্বর। তো উনি তো একজন ডাক্তার মানুষ, উনারে যে আল্লাহ কোরআন হাদিসের জ্ঞান দিয়েছেন, তখন উনি তো একজন 18 কোটি মানুষের মধ্যে 10-12 জন মানুষ যদি কোরআন এবং হাদিস আনুগত্যশীল থাকেন, হাদিসের আনুগত্যশীল থাকেন, তাহলে উনি তো একজন। আর উনাকে দেখেন কত বড় কথা বলছে ইলিয়াসে। তো তার মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, তাকওয়া থাকতো, তাকওয়ার অর্থ তো হচ্ছে আল্লাহর ভয়। তো আল্লাহর ভয় ও মানুষের থাকে যে মানুষে কোরআন এবং হাদিস অধ্যয়ন করে, কোরআন এবং হাদিস নিয়ে গবেষণা করে, চিন্তা ভাবনা করে, ও মানুষের কোরআনের জ্ঞান থাকে। আর আল্লাহ বারবার বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না যে কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো? কেন বলেন নাই? বিসমিল্লাহির রহমানির রহিম, বিল বাইনাতি ওয়াজ যুবুর মা আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন এই রাসূলে 68 নম্বর সূরা কোরআনের মধ্যে এটা কত নম্বর আয়াতে ভুলে গেছি। এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তো বলছেন, 1 মিনিট, এটা আমি আমদানি চলে যায়, বুড়া হয়ে যাচ্ছি, ভুলে গেছি। তবে এই আয়াতটা যে পড়লাম ওইটা আপনারা অবশ্য জেনে নেবেন যে ওই আয়াতটা কি অন্যর কাছ থেকে। কোন সূরার আয়াত? আমি তো আয়াত তিলাওয়াত করছি। এই আয়াত যদি কোনো আলিমকে আপনি বলেন তাহলে উনি হয়তো আপনাকে বলবেন, উনি আপনাকে বলে দিবেন যে এই আয়াতটা কি, কোন 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 সূরার আয়াত, কত নম্বর আয়াত। 44 নম্বর আয়াত। সূরার নাম ভুলে গেছি, বুড়ো হয়ে যাচ্ছি তো এই জন্য সূরার নাম ভুলে গেছি। তো এখানে বলা হয়েছে যে হে রাসূল, আপনি মানুষের কোরআন বুঝান যাতে ওরা আমার কোরআন, আমার কালাম নিয়ে, আমার বাণী নিয়ে চিন্তা ভাবনা করে, আমার বাণী নিয়ে চিন্তা ভাবনা করে। এই কথাটা তো উনি বলছেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তা আমার কথা এটা। তো কোরআন নিয়ে আবার আরেক জায়গায় বলা হয়েছে না, সূরা ইউনূসের 100 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা কানা লিনাফসিন আন তু'মিনা ইল্লা বিইজনিল্লাহ ওয়া ইয়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি কি বলছেন? এখানে ধরা হয়েছে যে আমার কোরআন, আমার বাণী নিয়ে, আমার নিদর্শনাবলী নিয়ে যারা চিন্তা ভাবনা করে না, ওরা কুফুরিতে নিমজ্জিত। তাহলে তো ওরা কুফুর। এটা তো ঠিক। আল্লাহর কালাম নিয়ে যদি চিন্তা ভাবনা না করি তাহলে তো কুফুরি করবো। কুফুরি কি? নমাজ ছেড়ে দিব প্রথমে, মিথ্যা কথা বলবো কুফুরি, জিনা করবো কুফুরি, চুরি করবো কুফুরি। এটা কুফুরি না, এইটাই তো কুফুরি। তাহলে আমি যদি চিন্তা ভাবনা করি কোরআন নিয়ে, তাহলে তো আমি কখনো আর কুফুরি করবো না, আমার ভয় থাকবো, আমি কারো ঠকবো না, কারো ক্ষতি করব না, দেশের ক্ষতি করব না, হত্যা করব না, মানে অশ্লীল কাজ আমি করব না যদি আমার উপরে, আমি যদি কোরআন অধ্যয়ন করি। আর যদি না করি তাহলে আমি কুফুরি করলাম। মানে অন্য কাজ করলে, মানে গলত কোনো কাজ করলে তো আমি কুফুরি করলাম। তো লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনের মধ্যে সূরা ইউনূসের 100 নম্বর আয়াত বলে দিলাম। আপনি যদি মুমিন হন তাহলে দেখবেন। আর জামাত ইসলামের ভাইদেরকে বলছি, কিছু কিছু মানুষ আছে সুন্দর কথা বলে আবার অশ্লীল কথাও বলে। এই যে জামাত ইসলামের নেতা ডক্টর শফিকুর রহমানকে কটাক করে কি বেয়াদবের মতো কথা বলছে, কি বেয়াদবি কথা বলছে। তো এরকম যাতে কেউ না বলতে পারে, আপনাদের উপরে আমার আস্থা আছে, আপনারা সংশোধন করে নেবেন জামাত ইসলামের ভাইয়েরা। আসসালামু আলাইকুম।